এই বাংলার দুর্নীতি একমাত্র বন্ধ করতে পারে সেনাবাহিনী। মানে সকল সেক্টরে দুর্নীতি, সবচেয়ে বড় দুর্নীতি হয় হাসপাতালের মধ্যে। কার্ড সিস্টেম মিটার, টাকাটা ভরতেই 500 টাকা ভরতেই দেখা যায় কি 350 টাকায় কাটতে নিছে গা। ফেসবুকে একটা পোস্টে দেখলাম সেনাবাহিনী 6 দফা দাবি। আচ্ছা, এই বিষয়ে তোমার কোনো মন্তব্য আছে? মন্তব্য আছে বলতে গেলে দাবিটি কি, আমি তো দাবিটি জানি না। ও আচ্ছা, দাবিটি হয়েছে তোমার দাবি তো কোন লাগবে আমারে? সরকারি হাসপাতালে 1 সপ্তাহ চিরুনি অভিযান চালু করতে হবে। আচ্ছা অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থা করতে হবে। আচ্ছা, স্কুলে শিক্ষক ঠিক মতো পড়াচ্ছে কিনা তা দেখতে হবে। অবশ্যই। বাজারে সিন্ডিকেট ভাঙার জন্য সেনাবাহিনীকে অনুমতি দিতে হবে। আচ্ছা আচ্ছা, 1 টাকা ঘুষ খেলে ও চাকরি থেকে বাদ দিতে হবে। এই বিষয়ে তোমার মন্তব্যটা কি? এই বিষয়ে মন্তব্য হইতাছে সেনা, আমি জানি না এটা সত্য নিউজ কিনা, এটা সঠিক হইতে পারে আবার ভুয়া হইতে পারে। আমি ফেসবুকে দেখছি। ফেসবুকে যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি সেনাবাহিনীর স্যালুট জানাই, কারণ এই বাংলার দুর্নীতি একমাত্র বন্ধ করতে পারে সেনাবাহিনী। প্রত্যেকটা ধাপে ধাপে দুর্নীতি। এই যে কয়দিন আগে এই সরকার হলো সিলিন্ডার গ্যাস 1306 টাকা করে করছে, এই দাম নির্ধারণ করছে, অথচ এই গ্যাস জনগণ কিনতে হয়েছে 1800-2000 টাকা দেওয়া পাইতেছে না। কারণ কি? এই যে বিদ্যুৎ বিলের মধ্যে মিটার ভাড়া সারা জীবন দেওয়া যাইতেছে, আমরা প্রতি মাসে মিটার ভাড়া দেওয়া যায়। একটা মিটারের দাম কত কত হাজার হাজার টাকা নিতেছে। একটা মিটারের দাম কত? কয় টাকা লাগে মিটার কিনলে? কেন এই অমুক চার্জ তমুক চার্জ, ইয়ের চাইতে এই ইউনিটের বিলের থেকে এই অন্যান্য আনুষঙ্গিক গুলাই তাদের অনেক বেশি লাগে, অনেক বেশি টাকা জায়গা। আর যাদের ওই কার্ড সিস্টেম মিটার, টাকাটা ভরতেই 500 টাকা ভরতেই দেখা যায় কি 350 টাকায় কাটতে নিছে গা, 200 টাকায় আগে কাটতে নিছে গা, আগাম কাটতে নেয় গা নিয়া। আর 150 টাকা 200 টাকা থাকে 500 টাকা রিচার্জ করলে। কারণ কি এত চার্জ কেন? অমুক চার্জ তমুক চার্জ, সব চার্জ কাটতে নেগা। মানে সকল সেক্টরে দুর্নীতি। আর স্কুল যদি তারপরে যে হাসপাতাল তো সবচেয়ে বড় দুর্নীতি হয় হাসপাতালের মধ্যে। হাসপাতালের সরকারি ওষুধগুলা দেখবা তুমি বাইরে বিক্রি করে দেয়, এদিক দিয়ে ওই দিক দিয়া, আর দালালে তো ভরা। এই জন্য আমি সেনাবাহিনী যদি এটা হয়ে থাকে সঠিক, তাইলে আমি স্যালুট জানাই, আবারও স্যালুট জানাই সেনাবাহিনী। আপনাদের কি মন্তব্য?